হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে হচ্ছে 7th অফ ডিসেম্বর, শনিবার, আর এখন বাজে 11টা বেজে 15 মতো। আর আমি সাজুগুজু করে এই ব্লগটাকে স্টার্ট করলাম। আজকে আমি আর ম্যাগি দুজনে মিলে যাচ্ছি বিদিশার বাড়িতে। তো বিদিশা আমাদেরকে ইনভাইট করেছে, আজকে আমাদের দুজনকে ইনভাইট করেছে, মানে মা মেয়ে দুজনেই যাচ্ছি। তো ম্যাগি তো প্রচণ্ড এক্সাইটেড, ওকে ভাত টাত সব খাইয়ে দিয়েছি। এবার আজকে দেবুকে বলেছি, মানে বাপির ভাই, তো দেবু এসে এই মাত্র ম্যাগুকে নিয়ে গেল, ওকে একবার টয়লেট করিয়ে দেবে। আসলে এক্সাইটেড হয়ে গিয়ে তো তারপরে ওদের বাড়িতে করে টোরে দিলে মানে বিচ্ছিরি ব্যাপার। যদিও জানি বিদিশা ওকে ভীষণই ভালোবাসে, কিন্তু তাও আমার মনে হলো যে না, ওকে একবার এখান থেকে যদি করিয়ে নিয়ে যাওয়া হয় না, ও আর করবে না। তো দেবু এইমাত্র ওকে নিয়ে গেল। ওকে আমি একটা গ্রিন কালারের ওর হুডি আছে, সেইটা মনে করেছিলাম পরাবো, বাট সেইটা না বেশ গরম জানো তো, আর আজকে সেরকম ঠান্ডাও নেই, ও মানে পরতেও চাইছে না। তাই জন্যে ওকে ওই লাল রঙের একটা জামা পরিয়েছি, গলায় ব্যান্ড পরিয়ে ওকে সাজুগুজু করিয়ে দিয়েছি। আর আমি এইটা পরেছি, এটা তো তোমরা দেখেইছো, পুরনোই জামা, এইটাকে পরেছি আর একটু রেডি হয়েছি। তো এখন যাব বিদিশার বাড়িতে। আজকে ওখানেই লাঞ্চ আমার, আর বিকেল সন্ধে অবধি থাকবো, তারপরে আবার চলে আসব। ও গাড়ি পাঠিয়ে দেবে, তাই জন্যই ভরসা করে যাচ্ছি, নাহলে সম্ভব না ম্যাগিকে নিয়ে যাওয়া। মাসিমার কাজে যখন গেছিলাম তখন তো আমি নিজেই উবের করে চলে গেছিলাম, বাট ম্যাগিকে নিয়ে এমনি উবের তো নেয়ও না, কিছু না, তাই জন্যে খুব মুশকিল। তো ও বললো যে আমি গাড়ি পাঠিয়ে দেবো, তো গাড়ি পাঠিয়ে দেবে বলেই যাচ্ছি ম্যাগিকে নিয়ে ভরসা করে। তো খুব মজা হবে এবং আশা করি আজকের ব্লগটা তোমাদের ভীষণই ভালো লাগবে। ম্যাগি যাচ্ছে, মানে অনেক দিন পর ও কারুর বাড়িতে যাচ্ছে জানো তো। তো ও ভীষণ এক্সাইটেড, বেচারা কোথাওই তো সেরকম যেতে পায় না, একমাত্র নিজের কাজকর্ম করতে সকালেই যা বাইরে বেরোয়। তো আজকে খুব এক্সাইটেড। যাই হোক, ওকে আগে বলিনি, কেননা তাহলে আবার খেতো না। তো ভাতটা ওর খাওয়া হয়ে গেছে, আমি নিশ্চিন্ত। এইবারে আমি ওকে বলেছি যে আমরা বেরু বেরু যাবো, এবং প্রচণ্ড এক্সাইটেড। তো চলো, দেবু ওকে নিয়ে আসুক, আমি বিদিশাকে বলি যে আমি রেডি, এবার ও কখন গাড়িটা পাঠায় সেই মতো বেরোবো। তোমরা সঙ্গে থাকো, আবার কি, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো। আর হ্যাঁ, আমি রেডি হয়েছি, আমাকে কিরম লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। আমি সেরকম তো সাজিও না, কিছুই না, বলো, খুবই মানে একদম সিম্পল সাজি। তো ওই জাস্ট জামাটাই পরেছি, আর কিছুই না। আর এই যে কানের দুলটা পরেছি, এটা গুড্ডি এবারে যখন পুজো এসেছিল, ও স্প্ল্যানেডে গেছিল বন্ধুদের সঙ্গে, ও আমাকে এটা গিফট করেছিল। এরকম আরও দুটো গিফট করেছিল, তো সেইটার মধ্যে একটা পরেছি। দেখো, এই একটা ছোট্ট আছে, তার সঙ্গে একটা ছোট্ট ঝুলছে, একটা স্টোন, দুটো স্টোন আর কি, বাস, আর কি, আর কিছুই নয়। তো চলো এখন রাখি, আবার আসছি। গাড়ি এসে গেছে, ম্যাগি নিচেই আছে দেবুর কাছে, আমি নিচে নামছি একা। চলো দেখি আবার দেবু কোথায় আছে ওকে নিয়ে। এই যে ম্যাগি উঠেছে, বসেছে, বসো 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 বসো। আরে লক আছে তো দরজাটা। এই যে আমরা রওনা হয়ে গেছি, আর ম্যাগি বসে আছে, দেখো, একটা চাদর পেতে দিয়েছি তলায়, কেননা গাড়ির সিটটা যাতে কোনো লোম টোম না লাগে। তো ও তো মানে অভ্যেস নেই গাড়িতে ওটা, এত যে কারণে দেখো না কীরকম করছে। যাই হোক, তবু আগের থেকে একটু বেটার। আরও আগে যখন গাড়িতে উঠতো তখন আরও বেশি ছটফট করতো, তার থেকে এখন বেটার। আর জামাটা কিরম পেছনে নেবে গেছে দেখো, তুলতেও পাচ্ছি না, কেননা জামাটার ওপরেই বসেছে। চেষ্টা করছি তুলে দিতে, কিন্তু জামার ওপরেই ও বসেছে। তো এদিক ওদিক দেখতে দেখতে মহিলা চলেছে আর কি। ম্যাগুকে ধরে বসে আছি, আর হু হু করে গাড়ি এগিয়ে চলেছে বিদিশার বাড়ির উদ্দেশ্যে। এই দেখো, রাস্তাঘাট দেখাচ্ছি, আর এই যে এনাকেও দেখাচ্ছি,
এদিক ওদিক দেখছে। মনের ভেতর অনেক এক্সাইটমেন্ট ওর, সেটা বুঝতেই পারছি। ও বুঝে উঠতে পারছে না যে কি করে এক্সপ্রেস করবে। রেগুলার বেসিসে এরকম বেরোলে ঘুরলেন তখন আর এত এক্সাইটমেন্টটা থাকে না। পৌঁছে গেছি বিদিশার বাড়ি। বিদিশাই ওকে নিয়ে উঠবার চেষ্টা করছে সিঁড়ি দিয়ে, কিন্তু মহিলা সে কিছুতে উঠবে না আমি যতক্ষণ না উঠবো না। কি মুশকিল বলো। তাই আমিও সঙ্গে সঙ্গে ওঠার চেষ্টা করছি। অনেক কষ্টে ওকে সিঁড়ি দিয়ে তোলা হচ্ছে, কেননা সে আমার সঙ্গে সঙ্গে উঠবে। আমি মানে একটা স্টেপ যদি পেছিয়ে পড়ি ও আর সেই সিঁড়ি দিয়ে উঠছে না। সেই অতি কষ্টে তাকে তোলা হয়েছে, কেননা সিঁড়িটা যথেষ্ট সরু, আর সেই সরু সিঁড়ি দিয়ে দুজনে কখনো একসঙ্গে ওঠা যায়? কিন্তু সেইভাবেই উঠতে হয়েছে, কিছু করার নেই। তো অ্যাট লাস্ট ওদের দরজার কাছে পৌঁছেছি। এই যে এবারে ও আবার ঢুকবে না যতক্ষণ না আমি ঢুকবো না। এই আমি ঢুকলাম, তারপরেই ও এন্ট্রি নিল। কি অবস্থা! এবার শান্তি, দরজাটা বন্ধ করে দাও, নেবে গেলে। অ্যাট লাস্ট যুদ্ধ করতে করতে পৌঁছেছি বিদিশার বাড়ি। উফ বাপরে, ওকে নিয়ে আসা একটা বিশাল পর্ব। উফ, তাও বিদিশা নিচে গেছে, তাও ওর সঙ্গে আসবে না, জানো, আমাকে আসতে হবে। চিন্তা করছে তো, বুঝতে পারছেন, একটু ধাতস্থ হতে হবে, একটু টাইম লাগবে। এই দেখো, আর এই যে আমাদের সুন্দরী থেকে প্ল্যান হচ্ছে। সুন্দরী, ওর হিরোইনকে দরকার, হিরোইনকে দরকার, আমায় দরকার নেই, হিরোইনকে দরকার। সেই হিরোইনের এই অবস্থা। দেখো, চিনতে পারছো কি তুমি? ওই জামাটা ওদিকে গলা থেকে নেমে গেছে। তুমি চিনতে পারছো কি? একটু টাইম লাগবে। এই যে এখন একটু বসেছে, আর এই বাবান যাও বসো সোফায়। এরম বসতে হয়, সোফায় বসতে হয় চুপ করে, কোলের ওপর কেউ বসে না। এত বড় ধাড়ি মেয়ে কেউ কোলে বসে না। ও না, জল খাও, যাও, আন্টি জল দিয়েছে, যাও জল খাও, যাও। ওই দেখ, এই যে বিদিশা জল দিয়েছে, সেই গিয়ে এখন খাচ্ছে। এই জার্নি করে এসেছে, ওর জন্য এটা বিশাল ব্যাপার। হ্যাঁ, জল তেষ্টা পেয়ে গেছে, দেখো প্রাণ খুলে জল খাচ্ছে। আর এই যে বাবান, বিদিশার ছেলে, বসে আছে। এই দিব্যর ডি লেখা। ও আচ্ছা, তাই জন্য দুটো আলাদা আলাদা। হ্যাঁ, এই যে ম্যাগি এখন নিচে বসেছে নাঙ্গা নুঙ্গা হয়ে, দেখো জামা কাপড় সব খুলে দিয়েছি। ও জামা কাপড় পরে থাকতে পারবে না। আর এই যে ওর আন্টি সারা জীবন মাটিতে। বসো, যাও। এখন কেন উপরে উঠলে? তুমি আমাকে চেনো, খুব ভালো মতন চেনো। ভীষণ এক্সাইটেড। ঘরটা অনেকদিন আগে এসেছিল, অবশ্য অনেক কাল আগে, গরমকাল এসেছিল। ওই আমরা ভালো আছি, গল্প আড্ডা চলছে। আর এই যে মহিলা, ওর জামাটা খুলে দিয়েছি কেননা ভীষণই গরম হচ্ছে, আর ওর তো লোম আছে, আরো কষ্ট। তো এই যে সেন্টার অফ অ্যাট্রাকশন। আমি ওর জন্য মাটিতে বসলাম, ওই উপরে উঠলাম, আমি উপরে উঠে চলে এলাম। চলো বসো। এখনো ওর এক্সাইটমেন্ট কমেনি, কোথাও আসে না তো, যে কারণে ওর এক্সাইটমেন্ট কমছে না। বাবু, তোরা দাদার ঘরে ঢোকা হচ্ছে না, দাদার ঘরটার অবস্থা খুব খারাপ। ম্যাগি নিজের মতো ঘুরে ঘুরে সব মানে দেখছে, পরিচিত হচ্ছে নিজে নিজেই। ও কারু মানে তোয়াক্কাও করছে না, কে দেখলো না দেখলো। ও সব জায়গায় ঘুরে ঘুরে ওদের বাড়ি কোথায় কি আছে না আছে দেখে বেড়াচ্ছে। ওই দেখো, এখন এ ঘর ও ঘর, সেখানে গিয়ে উঁকি মেরে দেখছে।
ঘরে ঢুকে এই দেখো কার একটা চটি নিয়ে চলে এলো। কি বলবো বলো, আমার লজ্জায় মানে আর মানে মাথা হেঁট হয়ে যাচ্ছে যে এইরকম করে কেউ। দেখো এইসব বাড়িতে কীর্তি করে আর এবার এখানে এসেও তাই করছে, চটি নিয়ে দেখো সোফার কাম বেডের ওপর উঠছে। কি বলবো বলো, একে তোমরা ম্যানেজার বলো, বিদিশা হিরোইন বলে, হিরোইনের এই অবস্থা। আমি বিদিশাকে বললাম চটিটা নিয়ে গিয়ে উঁচু কোথাও রেখে দিতে। ম্যাগির অবস্থা দেখেছো, চটি নিয়ে এখনো ওখানে চব্বচস্য করে ছিঁড়তে বসছে। কি বলবো বলো, সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে, ইনভেস্টিগেশন করছে, নতুন জায়গা। আমি আর কথা বলছি না, তোমরা শুধু ওকে দেখো, ওর কাণ্ড কারখানা দেখো। চেনা চেনা লাগছে না বাবা? নেওয়ালি দিয়ে দিই, কারণ কি বলতো ঠান্ডা হয়ে যায়। সেটাও একটু গরম বেশি। বিদিশা এখন লাঞ্চ সার্ভ করে দিয়েছে, কত রকম করেছে দেখো। এটা মাটন, ওদিকে চাটনি আছে, এদিকে ফিশ ফ্রাই, বাসন্তী পোলাও, সব আমার প্রিয় জিনিসগুলো দেখে দেখে করেছে। আর ওদিকে স্যালাড আছে, কত রকম আয়োজন করেছে বিদিশা। বাসন্তী পোলাও আমার ফেভারিট, সেটা মাংস মানে জাস্ট, আবার ফিশ ফ্রাই, মানে কিছু বাদ নেই। এত আমি কি করে খাবো আমি জানি না, তবে সবগুলোই আমার ভীষণই প্রিয়, এটা কিন্তু বলতেই হয়। দেখা যাক। আর ম্যাগি এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বসো তুমি এবার। নতুন জায়গা তো, আমার কি কিউট গো বাটিটা। এখান থেকে আর কিছু না। তো বসে গেলাম খেতে, দেখেই মনে হচ্ছে দারুণ রান্না হয়েছে। তুমিও এসো এবার। চলো খেয়ে নি আগে। ফিশ ফ্রাইটা ভালো বানিয়েছে। ফিশ ফ্রাইটা ভালো বানিয়েছে, বেশ একটা ঘরোয়া স্টাইলের ফিশ ফ্রাই। পুরো মানে ফুল যাকে বলে, খাওয়া দাওয়া এখন মিটলো, মানে আর নড়ার ক্ষমতা নেই, এতটাই খেয়ে ফেলেছি। বাবানেরও যা অবস্থা আমারও তাই অবস্থা। আর বিদিশা আড়ালে বসে সব থেকে কম খেয়েছে, লুকিয়ে লুকিয়ে। দারুণ রান্না হয়েছে, মানে প্রত্যেকটা একদম বলবার মানে এক্সে বার্কারে, ভীষণ ভালো রান্না হয়েছে। আর এই যে আমার ছোট মেয়ে, এই যে এখানে দেখো, ওর ওই ট্রিট নিয়ে এসছি, ওকে একটা দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। আজকে আর চোখে ঘুম নেই মেয়ের, সমানে জেগে রয়েছে। চলো আবার একটু আড্ডা টাড্ডা হবে। 4টে মতো বেজে গেছে, গল্প চলছে, আড্ডা চলছে, ভিডিও করার কথা অত মনেও থাকছে না। ম্যাগিটা এখন অবধি ঘুমোলো না জানো। বিদিশা ব্যস্ত হয়ে উঠেছে, ওকে গাজর খাওয়াবে, এখন গাজর দেবে। এই দেখো, অল্প একটু দাও, নষ্ট করবে শুধু শুধু। এই যে বসে আছে মহিলা। যাও ক্যারট নিয়ে এসো, আন্টি ক্যারট দেবে। ওখানে কি আছে, কি অশান্তি তোমার? বিন্দাস এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, ও নিজের বাড়ির মতো অবস্থা হয়েছে এখন, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু শান্তিতে ঘুমোতে পারছে না। ও টেনশন, আমি যদি চলে যাই। গল্প আড্ডা চলছে, আবার পরে আসবো। আবার এইখানে আইসক্রিম দিয়ে গেল, কোন পেটে খাবো তার নেই ঠিক। সেই খাবার পরে আসছি। 4:45 বাজলো, এবারে উঠবো আস্তে আস্তে, যাবো।
ম্যাগি তো সেই ঘুমোলো না, কিছুই না, এবারে যেতেই হবে, এবার বাড়িতে গিয়ে ও যাতে একটু ঘুমোয়। এই যে ম্যাগিকে রেডি করে দিয়েছি, এবারে যাব। এই যে আবার আসবে তো? হ্যাঁ ম্যাডাম, এই যে হিরোইন, এরপরেও আবার ডাকছো ওকে? তা রাখবো না কেন? হিরোইন ওই যে বললে এসো আবার, ওই দেখো আমি চলো রওনা হচ্ছি এবার আস্তে আস্তে। 5টা বাজতে 10 এখন, চলো। ওদের একদম মানে গ্রাউন্ড ফ্লোরে নেমে এসেছি, আবার রাস্তার স্ট্রেরা আর ওকে দেখে চেঁচাচ্ছে, কি জ্বালা বলো। ওই দেখো বাইরে, এই দেখো, একেও কিন্তু দেখতে ভালো, যাই বলো। তো বিদিশা নিয়ে যাচ্ছে গাড়ির দিকে। নিচে চলে এসেছি, গাড়িতে বসি আগে, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। ম্যাগি পুরো পাগল হয়ে গেছে। গাড়িতে বসে গেছি, এবার স্ট্রেদের দেখে এও চেঁচাচ্ছে, তারাও চেঁচাচ্ছে। এবার আস্তে আস্তে অন্ধকারের দিকে এগোচ্ছে। এখন তো বেলা ছোট, 5টা বেজে গেলেই তো ব্যাস অন্ধকারের দিকেই এগোয়। তো রওনা হয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। এই যে বিদিশা দাঁড়িয়ে টাটা করে দিল, বাস আমরা এবার ওদের মানে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই যে অ্যাক্রোপলিস মলটা পার হচ্ছি, খুব ভালো কাটলো আজকে দিনটা। বেশ ম্যাগিকে নিয়ে যেহেতু গেছিলাম, তাই জন্যে বাড়ি ফেরার সেই চিন্তাটা ছিল না, বা ওর কাছে মনটা পড়ে থাকার ব্যাপারটাও ছিল না। ও যাই করুক না কেন আমার সঙ্গেই ছিল। চলো বাড়ি পৌঁছে গেছি, আর মানে বাড়িতে ঢোকা অবধি আমি আর ভিডিও করতে পারিনি। দাঁড়াও আলোটা জ্বালি, কেননা ম্যাগিকে চেন ধরে প্লাস এই যে চাদর, ওদের গাড়িতে চাদরটা পেতে ম্যাগিকে বসিয়েছিলাম, এই সবগুলো নিয়ে আসতে গিয়ে আমি আর আসবার সময় ভিডিও করতে পারিনি। এই যে মহিলা নিজের বাড়িতে এসেই জল খাওয়া আরম্ভ করে দিয়েছে, দেখো। ওখানেও যে জল খায়নি তা না, অনেকটাই জল খেয়েছে, আবার জল খেলো। হয়েছে ঘোরা, আন্টির বাড়ি ঘোরা হয়েছে। একটুও ঘুমোয়নি জানো সারা দুপুর, মানে বলতে গেলে সকালের 9:45টার পর থেকে আর একদম ঘুমোয়নি। মানে ও পুরো পাগলের মতো অবস্থা, পাগল পাগল। আসলে মানে কোথাও যায় না তো, যে কারণে ঠিক অভ্যস্ত না। উফ, যাই হোক চলে এসেছি বাড়িতে। খুব গরমও হচ্ছে জানো তো, মানে এই পর্দাটা ফেলে দিলাম। আমি এবারে ভিডিওটাকে শেষ করে দিচ্ছি, সেই সকাল থেকে মানে বেরোনোর আগের থেকে ভিডিওটা করছি। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর নিশ্চয়ই পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। খুব টায়ার্ড লাগছে, কিছুই করলাম না, কিন্তু ওই যে ওকে নিয়ে আসা আর যাওয়া, এটাই একটা মানে বিশাল ব্যাপার। তাও তো মানে বিদিশা গাড়ি টাড়ির ব্যবস্থা করে দিয়েছিল, তাই জন্যই পেরেছি। যাই হোক চলো, তোমাদের সঙ্গে দেখা হবে। আমি এখন চেঞ্জ করব, ম্যাগিকে একটুখানি ঠিকঠাক করি, ওর খাবার গরম মানে বসাবো, এইসব করব, অনেক কাজ আছে। তো টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।